হ্যালো। গজব বেইজ্জতি। বন্ধু আমার বিয়ের খরচ উঠানোর কাজে ব্যস্ত, অন্তত বিয়ের খরচটা তো উঠাতে হবে, কিন্তু যখন শেষে উইড্রো দেওয়ার পর ফেল মারবে তখন অবস্থা একদম লাভ লস হয়ে যাবে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো প্রতিবারের মতো আজকে আমরা দেশের চলমান সকল ভাইরাল মিম ভিডিও একসাথে দেখানোর চেষ্টা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে যাওয়া যাক। ভিডিও করছি কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই, সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝি তো। আমি বলতাম, তখন শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। আপু ফিল্মের ভাষা বুঝে না, তাই পরিচালক প্রডিউসারদের মামা ডাকার কারণে নায়িকাও হতে পারলো না। তুমি পরিচালক প্রডিউসারদের বাবু শোনা না ডেকে মামা ডাকলে তো নায়িকা হতেই পারবা না। তো এখন আবার কেউ বললেন না আপুটি খুবই সহজ সরল ওয়াইফ ম্যাটেরিয়াল। হ্যালো। ওরা কেন ব্যান্ড বাজিয়া। শুধু চাচাকে বলেছিল আপনার মেয়েকে ভালোবাসি, এরপর বাকিটা ইতিহাস। লে ভালোবাসার মজা এবার চাচা ধরতে পারলে বুঝাইয়া দিব। পোলাপাইন আসলে লিজেন্ডও অস্থির, কোনোভাবে ওদের লিজেন্ডারি থামানো অসম্ভব। ওরা সব সময় অসম্ভবকে সম্ভব করেই থাকে। কি বুঝলেন? তো তোরা ওর ফাঁসায় আগুন দিলি কেন, আবার নিবাইলিও কেন? তো এভাবে আপনি আপনার কোন বন্ধুর ফাঁসায় আগুন দিতে চান কমেন্টে জানাইতে পারেন। এইবার ঠিক আছে, কাশবনের মালিক কাশবন থেকে জোড়া শালিক তাড়াইতে তাড়াইতে অস্থির, তাই কাশবন পুরা কাইটাই ফালাইলো। আর যাইবা কাশবনে গেলে এইভাবে বন মালিকরা বন কাইটা ফালাইবো। আসরের নামাজের সময় মানুষ নামাজ পড়বো না? আপনার মতো মিউজিক লাগা যাইতেছেন আপনি, ওভার মিউজিকের লেগে আপনার 500 জরিমানা, সরির লেগে আর 200-700। একদমই ঠিক আছে, মানুষ যেমন বাংলাদেশ চাই, মুসলিম দেশে নামাজের সময় ওভার সাউন্ডে মিউজিক লাগাইয়া ঘুরবা, আবার সরি বললে কি সবকিছু সমাধা হইয়া যায়? দে জরিমানা দে এইবার। নাতি যখন মাঠে খেলতে নামে লে নানির অবস্থা, তবে এখানে বুঝাই যায় নানি কিন্তু পুরাতন খেলোয়াড় ছিল। কথা কি বলবেন? তিনি আমরা দেখেছি তিনি তার মাকে সহ আসলে ভিডিওতে এসে বলেছেন যে আমার পারিবারিক চাপ, তার আম্মাই কিন্তু বলেছেন যে পারিবারিক চাপের কারণে আসলে ছাত্র আন্দোলনে তিনি সক্রিয় হতে পারেননি। তাকে কেন আপনি মনে করছেন সে নরমাল ইনফ্লুয়েন্সার? তার বাবা একজন চট্টগ্রামের ভূমিদস্যু, এটা জানেন? সে ওই দেশের এমপি, এটা জানেন? তার পুরো ফ্যামিলি তো মানুষের ভোটাধিকার হরণ করা লোক। তার বাবা এক সাইডে ভোটের অধিকার হরণ করবে, আর ফারাজ করিম টাউটটা এসে মানুষকে দেখেন সে স্ট্যাটাস দিত কি জানেন? আজকে সবাই রোজা রাখবেন, সেই টাইমে আমি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডেকে দিত সবাই ঘুম থেকে উঠুন। মানে কারো ফেসবুক স্ট্যাটাসে ঘুম থেকে মানুষ উঠে সেহরি করতে পারে, এই ব্যাপারটা সম্ভবত বাংলাদেশে ফারাজ করিমের মতো টাউটটা না করলে আমরা জানতেই পারতাম না। আরে ভাই, মানবতার ফেরিওয়ালারা এইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রমজানে সেহরি খাওয়ার জন্য মানুষকে জাগ্রত করে, এটাই তাদের সিস্টেম। আইনাবাজির মতো জাতিকে তোমরা অনেক বোকা বানাইছো, জাতির সামনে এখন সবকিছু পরিষ্কার, মানুষ এখন এত বোকা না।
শেষ অপশন এটাই ছিল, তাও সারা জীবন সিঙ্গেলি থেকে গেলাম। দূর ছাতা। উপস, ছায়ার দিকে খেয়াল করেন, কিন্তু ব্যাপারটা আসলে না বুঝার মতোই। ব্যবসা মাজার দেখবেন যে তালা মারা থাকে, চারপাশে গ্লাস আছে, টাকা ফেলানোর সিস্টেম আছে, মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে। সিস্টেম এমন জিনিস, দিতে পারবেন মাগার নিতে পারবেন না। গাঞ্জাখোরদের বুদ্ধি তো তাই একটু ভিন্নই হয়। তবে আপনারা একটু মাঝে মধ্যে টাকা দিয়ে সহায় হন, না হলে ওরা না খেয়ে মারা যাবে। গাঞ্জা। মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদা তাআলা তাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভাই প্লিজ ভীত হন, এই পর্যায়ে যান না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিবে। সঠিক বলেছে, এমন পর্যায়ে যাইন না যাতে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারা এখনো হেদায়েত হচ্ছে না, কারণ তারা ওই পর্যায়ে চলে গিয়েছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিয়েছে। বিপদ সীমা অতিক্রম করে সোনামুনিরা সেলফি আড্ডা দিচ্ছ, নাও এবার পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে একটু ঠান্ডা হও। বাইরে ভাই, ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই না? কারো সাথে ঝগড়া করে না পারলে দৌড় দিয়ে এভাবে গালি দেওয়া হতো, কিন্তু বেটার সাহস আছে, সেটা বলতেই হয়। বন্ধুরে, তোমরা ঋণ আমি আসলে জীবনে শুরু করতাম না। আরে আমার আব্বাই যখন পরীক্ষা ফেল করার মধ্যে করতে পারবো যদি লেখা কেউ আসছিল না বন্ধু, তোমরা দিয়ে ওটা আসলে আমার মধ্যে। আমি যখন বিজনেস লস করি একবারে ফটো বই, একটা মানুষ আমার সাপোর্ট আসছিল না, তোমরা দিয়ে ওটা আসলে। আজকে বন্ধু মরার লাগি বাইকের ব্রেক কাটিয়ে উঠছে, কেউ নাই বন্ধু, তোমরা দিয়ে ওটা আসলে লাগে। বন্ধু হলে এমনই হওয়া উচিত, সুখে দুঃখে বিপদে পাশে থাকা। সুখের সময় ছিল, দুঃখের সময়ও ছিল, তো এখন বিপদের সময়ও থাকো। তো এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। যখন বান্ধবীরে গুড়া কির্মি নাড়া দেয় তখন অবস্থা ঠিক এমনই হয়। আমরা বাঙালি, আমাদের প্রতিভার অভাব নেই। কি উড়াদুরা ডান্সটাই না দিল, তাই না? তো এই উড়াদুরা ডান্স দেওয়া বান্ধবীটি কার জানায় যায়েন। আমাদের সবার মধ্যে এমন একজন বন্ধু থাকে যে বিড়ির গ্রান সহ্যই করতে পারে না, তার মধ্যে আমি নিজেও একজন। বিয়া করতে ভয় পাইতেছেন, এত সুন্দর বডি বার আপনার, এত সুন্দর চেহারা, আপনি বিয়া করতে ভয় পাইতেছেন। আমার একটা ভাই নিয়া খান, আপনি আধা ঘন্টা লাস্টিং করবেন, আধা ঘন্টা। বন্ধু চল, তোর সমস্যার সমাধান পেয়ে গেছি। এইবার বিয়ে করতে আর কোনো বাধা নেই। সবাই অনুবীক্ষণ যন্ত্র দিয়া সাসারে খুঁজে লন, ভবিষ্যতে সবার কাজে আসবো। কি বলবো, যাই হোক। দিস ইজ পাওয়ার অফ S23 আলট্রা। প্রতিভা যত দূরই দেখাও না কেন, টেনে কাছে নিয়ে আসবে। আমরা কোন কলেজের স্টুডেন্ট? বঙ্গবন্ধু কলেজের স্টুডেন্ট। আমরা কোন দল সাপোর্টার? ছাত্রলীগ সাপোর্টার। আমার চ্যাটার বাল। তোমাদের জন্য শুভকামনা রইল মামনিরা। তোমাদের ঠিকানা ছাত্রলীগের বিছানা, সেটা কি তোমরা জানো? তো এদের শেষ অবস্থান কোথায় কারো জানা থাকলে প্লিজ জানায় যাবেন।
ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চলমান সকল ভাইরাল অস্থির মিম ভিডিও একসাথে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। যখন ভাত খেতে দেওয়া হলো তোফাজ্জল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না। আজকে আবরারের কথা মনে পড়ছে। কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন, মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই।